আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ফটোশপ দিয়ে। Adobe Photoshop একটা প্রফেশনাল মানের সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা সব ধরনের ফটোর এডিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও ফটো এডিটের একটা অংশ। Adobe Photoshop এর বেশ কিছু নিয়ম আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। তো আজকে আপনাদের সাথে একটা সহজ ওয়ে শেয়ার করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটার জন্য এটা ড্র্যাগ করে আমার Adobe Photoshop এ নিয়ে আসলাম। এখন আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন মেনু বারের মধ্যে। এখানে যাওয়ার দরকার নাই, জাস্ট আপনার এটা টুল বারের মধ্যে একটা অপশন আছে দেখেন। এটার উপর ক্লিক করার পর কিছু অপশন পাবেন। অপশন পর লেসো টুল, পলিগনাল লেসো টুল এন্ড দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক লেসো টুল নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি একটু জুম করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। জাস্ট এখন একটা এরিয়া সিলেক্ট করবেন। দেখেন এটার একটা বেশ সুবিধা আছে, এটা এরিয়া সিলেক্ট করার পর মাউস আস্তে করে নিয়ে যাবেন। দেখেন খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনার এরিয়াটুকু পুরো সিলেক্ট হয়ে যাবে। যদি আপনার ভুল হয় তাহলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এই এরিয়াটুকু ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন আপনারা আস্তে আস্তে করে নেওয়ার ট্রাই করবেন, অনেক সাবধানতার সাথে এটা করবেন। যত কেয়ারফুলি এটা করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ তত সুন্দর হবে। দেখেন আমার একটু মনে হচ্ছে ভুল হয়েছে, এই জন্য আমি ডিলিটে প্রেস করলাম। দেখেন সাথে সাথে কিন্তু এটা রিমুভ হয়ে গেল ওইখান থেকে। আবার এখানে এনে যেখানে আপনি মানে ঘোরাতে চাচ্ছেন জাস্ট ওইখানে এনে মাউসের লেফট বাটন প্রেস করলে ওইখানে একটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আবারও আমি সুন্দর করতে নিচ্ছি। এটা অটো ম্যাজিকের মতো কাজ করে এই টুলটা আর কি। দেখেন অনেক সুন্দরভাবে কাজ করতেছে। তো আপনারা একটু সাবধানের সাথে এটা করবেন, করলেই হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে টান দিচ্ছি। দেখেন এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এখন ধরে জাস্ট টেনে এনে এক সাইডে ছেড়ে দিবেন, তাই হয়ে যাবে। দেখেন এখন এখানে লেগে যাবে। তো দেখেন এই এরিয়াটুকু পুরো সিলেক্ট হয়ে গেছে। যত আপনি এটা কেয়ারফুলি ভাবে করবেন তত আপনার এডিটটা একেবারে নিখুঁত হবে। তো এটার কাজ শেষ। এখন আপনারা যাবেন সিলেক্ট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে রিফাইন ইডস নামে একটা অপশন আছে, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এটা আপনারা শর্টকাট ওয়েতে করতে পারেন, অল্টার কন্ট্রোল আর এটার উপর ক্লিক করলে এটা সরাসরি চলে আসবে, বাট আমি এটা র্যান্ডমই করতেছি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচে দেখতে পাচ্ছেন অপশন আউটপুট টু একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ লেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে ওকে আছে, এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার এই কাজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন ব্যাকগ্রাউন্ড অটো কিন্তু রিমুভ হয়ে গেছে। আবার যদি বিভিন্ন কালার অ্যাড করতে পারেন সেটাও করতে পারেন। তো এটা সেভ করার জন্য কি করবেন, ইচ্ছা করলে আপনি সেভ করতে পারেন। এটার জন্য যাবেন ফাইলে, তারপর এখানে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে PNG24 এখানে থাকবে জিপিজি। তো জিপিজি থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, জাস্ট আপনারা থাকবে PNG24। যখনই আপনারা PNG24 দিবেন তখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তারপরে আপনার যে কোনো সেভ করবেন, আপনার যেটা লোকেশন হয় সেটাতে আপনার সেভ করতে পারবেন। তো আশা করি এটা করতে পারবেন। তো এটা করতে ফটোশপের এক্সপার্ট হওয়ার দরকার নেই, জাস্ট একটু মাউসের কাজ পারলে আর এই সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা থাকলেই হয়ে যাবে। আশা করি আপনার কাজটি করতে পারবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে ভাই, দয়া করে একটা লাইক করুন। একটা লাইক করতে তো টাকা পয়সা লাগে না, তাই না? তো এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।